লাস্ট স্যাটারডে নাইটে ঘটে গেল ইতিহাস। নিজেদের গল্পে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জিতল প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করল তারা। মুখে মুখে রটে গেল পরের ব্যালন ডিওরটা তাহলে প্যারিসিয়ানদের প্রাণভোমরা উসমান দেমবেলেই বাগিয়ে নিচ্ছেন। কিন্তু ইকুয়েশন তখনও বাকি অনেকটা। বৃহস্পতিবার নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে দিল স্পেন। ৯ গোলের হাই ভোল্টেজ সেই ম্যাচে জোড়া স্কোর করলেন লামিন ইয়ামাল। তাতেই যেন ব্যালন ডিওর রিলেটেড গণেশটা গেল উল্টে। সেটা এসে ধরা দিল লামিন ইয়ামালের জালে। কিন্তু সেই স্রোতের বিপরীতে গিয়ে এবারে দাঁড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। বললেন ব্যালন ডিওর তারই জেতা উচিত যার দল জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। আমার মতে তারই ব্যালন ডিওর জেতা উচিত যার দলের ট্রফি আছে। তাকে এমন একটা দলের অংশ হতে হবে যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সেই হিসেবে রোনালদোর ভোটটা চলে যাচ্ছে উসমান দেমবেলের কাছেই। যদিও নেশনস লিগে ইয়ামালের স্পেনের কাছে তার ফ্রান্স দল হেরেছে, তাতে অবশ্য দেমবেলের কোচ আর সতীর্থরা ওর ওপর থেকে সমর্থন সরিয়ে নিচ্ছেন না মোটেও। সবার আগে সাপোর্টটা জানিয়ে রেখেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম্প। তিনি বলছেন এবারের সিজন বিবেচনায় ব্যালন ডিওরটা দেমবেলেরই প্রাপ্য এবং তার জন্য সেটাই প্রত্যাশা করছেন তিনি। কিলিয়ান এমবাপে তো সরাসরি বলে দিয়েছেন তার ব্যাখ্যার কোনো দরকার নেই। এই মুহূর্তে আমরা লামিন ইয়ামাল এবং উসমান দেমবেলেকে নিয়ে কথা বলছি। তবে এমবাপে নিশ্চিতভাবেই দেমবেলেকেই ভোট দিচ্ছেন। CR7 অবশ্য এমবাপের মতো অতটা কনফিডেন্ট নন। বলছেন এবার কে ব্যালন ডিওর ডিজার্ভ করেন সেটা নিশ্চিত করে বলতে পারবেন না। একটু মনে করিয়ে দিতেই হয় ১৯৫৬ সালে চালু হওয়ার পর ৫ বার এই পুরস্কার জিতেছেন রোনালদো। সর্বোচ্চ ৮ বার ব্যালন জেতা মেসির চেয়েই পিছিয়ে আছেন কেবল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এই ডুও ২০০৮ থেকে ১৭ সাল পর্যন্ত রীতিমতো মনোপলি তৈরি করে রেখেছিলেন। খালিদ জামিল, একাত্তর।